নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের জন্য দারুণ সুখবর। পশ্চিমবঙ্গের বাজারে এবার আলুর দাম হুড়মুড়িয়ে বাড়তে চলছে। শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ইউনিটেই আলুর দাম কিন্তু এবার অগ্নিমূল্য হতে চলেছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আলু রপ্তানি হওয়ার বড়সড় সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আলু রপ্তানি করা হবে, যার ফলে আলুর দাম এক ধাক্কায় অনেকটাই বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু নতুন একটি প্রকল্প নিয়ে আসতে চলেছেন, যেখানে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলেই চাষিদের ফসলের যদি ক্ষতি হয় তবে কিন্তু তারা পেয়ে যাবেন আর্থিক সহায়তা। তার সবথেকে বড় কারণ হলো বিগত দিনে যখন চাষিরা দুর্যোগপূর্ণ অবস্থার সম্মুখীন হয়েছিলেন, সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের পাশে সেই রকমভাবে দাঁড়ায়নি। যখন ভিন রাজ্যে আলুর গাড়ি যেতে বাধা দেওয়া হয়েছিল, বর্ডারগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। এছাড়াও শুভেন্দু অধিকারী মহাশয় সবসময় চাষিদের পক্ষে কথা বলেছিলেন, আর যার কথা মাথায় রেখে তিনি কিন্তু বর্তমানেও চাষিদের কল্যাণের জন্য নতুন নতুন কিছু প্রকল্প নিয়ে আসতে চলেছে। এতে চাষিদের অনেকটাই উপকৃত হবে, যার ফলে অতি দ্রুতই কয়েকদিনের মধ্যে ভিন রাজ্যের পাশাপাশি বিভিন্ন দেশেও পশ্চিমবঙ্গ থেকে বিপুল মাত্রায় আলুর রপ্তানি হতে চলেছে। আর যার ফলে বাংলার বাজারে আলুর দাম বাড়বেই তা কিন্তু নিশ্চিত। তো এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা ও যোগানের ভিত্তিতে আলুর দাম কোথায় কোথায় কত টাকা রয়েছে সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে প্রথমেই পৌঁছে যায়। বর্তমানে আপনি কোন জেলা থেকে আলুর বাজার দর সম্পর্কে জানতে চান, সেই জেলার নামটিও আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক। আজ হুগলির কমরুলে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 260 থেকে 280 টাকার মধ্যে, এবং রেডি আলুর দাম চলছে 480 টাকা পর্যন্ত। এখানেই চন্দ্রমুখী আলুর দাম চলছে 380 থেকে 400 টাকা, এবং রেডি চলছে 580 টাকা। বাঁকুড়ার কতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 230 টাকা, এবং রেডি আলুর দাম 450 টাকা। হুগলির তারকেশ্বরে জ্যোতি আলুর দাম চলছে 250 টাকা, এবং রেডি আলুর দাম চলছে 470 টাকা। চন্দ্রমুখী আলুর দাম আজকের বাজারে তারকেশ্বরে 300 থেকে 370 টাকা, এবং রেডি আলুর দাম 570 টাকা। হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 250 টাকা, এবং রেডি আলুর দাম চলছে 460 টাকা। মুর্শিদাবাদের ডাকবাংলোয় জ্যোতি আলুর দাম চলছে 220 টাকা, এবং রেডি আলুর দাম চলছে 420 থেকে 430 টাকা। আরামবাগে 210 টাকা রয়েছে জ্যোতি আলুর বন্ডের দাম, এবং রেডি আলুর দাম রয়েছে 430 টাকা পর্যন্ত। ক্ষীরপাইন্ডে 210 টাকা রয়েছে জ্যোতি আলুর দাম, এবং রেডি আলুর দাম চলছে 440 টাকা। এখানেই হেমালিনী আলুর দাম চলছে 210 থেকে 220 টাকার মধ্যে, এবং রেডির দাম চলছে 430 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের আলু সম্পর্কিত সর্বশেষ আপডেট। এরকম আপডেট প্রতিদিন পেতে হলে অবশ্যই এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।